হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমার রয়েছে এখানে চটজলদি, মুখরোচক, সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি। তাহলে এখানে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। রেসিপি বলতে আজকে আমি বিকেলে ফুচকা তৈরি করেছিলাম। ওই ফুচকার পুরো রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে দেখুন, এখানে আমি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে ফুচকাগুলো দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। তাহলে এখানে আমার ফুচকাগুলো আমি ভেজে নিলাম। এখানে ফুচকার জন্য একটা মশলা তৈরি করব। একটা কড়াইতে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 4-6টা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে একটা গুঁড়ো করে নেব। তারপর নিয়ে নিয়েছি ধনে পাতা, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, ছোলা আর নিয়েছি লেবু। আপনাদেরকে মশলাটা গ্রাইন্ড করা অবস্থায় দেখালাম। তারপর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকেও ম্যাশ করে দিলাম। তার সঙ্গে যে মশলাটা তৈরি করেছিলাম ওটা এড করলাম। 1/2 চামচ লবণ দিলাম, কাঁচা ছোলা, পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, সঙ্গে রয়েছে চাট মশলা। এইগুলো সব একসঙ্গে আমি একটা এখানে আলুর সঙ্গে মশলা তৈরি করে নেব। 1 চামচ শুকনো লঙ্কাও দিলাম। তারপর ফুচকার জন্য স্পেশালি টক জল দরকার। ওই টক জলটা তৈরি করার জন্য এখানে অল্প একটু পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে চটকে আমি কাঠ বের করে নিচ্ছি। আপনারা যে যেরকম টক জল খাবেন সেইভাবে আপনারা টক জলটা তৈরি করবেন। তারপর ওই টক জলে যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে আমি লেবু পাতা কয়েকটা দিয়েছি, তাতে ধনে পাতাও দিলাম, লবণ, লঙ্কা সব রকম দিয়ে আমি এখানে ফুচকার জন্য জল তৈরি করলাম। তারপর দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুচকা তৈরি করে একা একা একটা খেয়ে নিলাম। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। নমস্কার। আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।